তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ভিডিও একের পর এক তো বানাই এসেছি, তো ভিউ আসে না, 2-3 হাজারের উপরে ভিউ আসে না ফেসবুকে, আর ইনস্টাগ্রামে তো 14-15 মিলিয়ন করে ভিউ দিয়ে যাচ্ছে। বাট ফেসবুক কি চাচ্ছে না আমি ভিডিও পোস্ট করি, হবে হয়তো সেটাই। তা আমি ভিডিও যাই না, কি করব, কতদিন করব। তো আজকে চলে এসেছিলাম গুষ্টি শুদ্ধ গোবরডাঙ্গা মেলায়, কি কাউতালি করছি সব এই ভিডিওর মধ্যে দেখতে পাবো। তো দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো গাইস, তোমরা ভালো করে জানো যে আমরা কোথাও যাওয়ার আগে ক্যাফেতে এসে সবাই আগে মিট করি, তারপরে এখান থেকে বেরোই। সব গুষ্টি শুদ্ধ আসে, এনে আসে ঢুকলো, তারপরে এখান থেকে বেরোলাম। তা বেরোনোর আগে এরা যা শুরু করছে, রিলস বানানো শেষ হয় না, এগিয়ে মানে জেনে যায় ক্যামেরা সিট একখান ফিট থাকবেই। তো আমরা গোবরডাঙ্গা মেলাতে চলে আসলাম। মেলাতে ঢুকতে গিয়ে তো দেখলাম পুরো গেট পুরো জাম, এত পরিমাণে ভিড়, গরমের মধ্যে দেহের মাথা মাথা ঘুরতেছে। আর তার মধ্যে পাকামো শুরু করলাম যে হিন্দিতে ব্লগ বানাবো। তো সবার সামনে বললাম চলো হিন্দিতে ব্লগ বানাবো। এর মধ্যে আমার চেয়ে বেশি হিন্দি কেউ জানেই না, এই হিন্দি আমার সাথে সব তর্ক বিতর্ক শুরু করে দিল। আর তোমরাই কও আমার হিন্দিটা কেমন লাগে। আমি হিন্দি আমি কিরকম জানি মানে কি বলবো, মানে আমি হিন্দি अच्छा नहीं সেটা তোমরা কমেंट में बताओ। कहना चाहते हो हिंदी में, हिंदी में कहना चाहते हो? ये तो सिर्फ दांत दिखा रही है, इसको नहीं आती है, किसी को पता नहीं है। तो आपको हिंदी आती है? ये मुंह नहीं खोलेगा। आपको हिंदी आती है? বলছে বাংলা বলিও হিন্দি শুনলি, মানে আমি তার মানে এখানে বেস্ট হিন্দি আমার থেকে হিন্দি। হ্যাঁ, हमसे अच्छा कोई हिंदी नहीं बता पाओगे। তো গাইস, আমার হিন্দি ভাষা তোমাকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাইতে ভুলো না, অবশ্যই জানাই যাও। আর এদিকে রিঙ্কি চলে এসেছে কি গামছার মতো কি একখান কিনতে, তা এর দাম নাকি 500 টাকা। তার রিঙ্কি শুনে তো মাথায় বাস পড়ছে, কই এ তো 150 টাকাতে বাড়ি কাপড় কাটি বানাই নেবো, এবার 500 টাকাতে কিনবো নাকি গামছা না লুঙ্গি কাটা কি জানি। আর এরা দেখো সানগ্লাস কিনবে, মেলায় আসি এগিয়ে মানে যা দেয় তাই নিতে ইচ্ছা করে, নেবে তো না, দোকানে গিয়ে খালি ভিড় জমাবে আর দোকানদার ভাববে ও কি সেল হবে, মানে ফটো মোটো তুলে চলে আসবে এরা চোখে মুখে দিয়ে। মানে তোমরা দোকানদার যদি আমার ভিডিওটা দেখে দাও তো মানে দেহে সাবধান হয়ে যাবে, এরকম পাবলিক গিলি তারাই দিবা, দেখতে দিবা না। দেখো কি সব পড়ছে, কি লাগতেছে চেয়ারও, কি সুন্দর লাগতেছে। সালিলিয়ন তারপরে কি সব কয় আমি জানি না অত নাম মাম, হ্যাঁ ভাব দাও এক একজনের কত সুন্দর কিউট লাগতেছে সব। তো গাইজ, মাইয়ে মানুষের সাথে মেলায় গেলে তো জানো তোমরা, তোমাকে আর কি কব, মানে যারা যায় তো তারা জানে। আমার তো গার্লফ্রেন্ড নাই, বান্ধবীর সাথে সেটাই তো ফাঁসি গেছি, মানে এক দোকান জেনে দেখবে দোকান সেনে টানে ঢুকবে তো ঢুকবে আর বেরোবেই না, মানে এগে যারা এগের সাথে কোথাও যাওয়ার মতো নেই, এরকম ভাব করলে কিরা কোথায় যায়। আমার সাথে মারামারি শুরু হয়ে গেছিল, এর জন্য ক্যামেরা দেখতে পাবনি আমার ইশাদি আমার থাবা মারিছিল বাঘের হ্যাচনের মতো, তোমরা সেটা ক্যামেরার ফুটেজে দেখতে পাইছো। এইদিকে গাইস, ফুচকা মোমো এইসব মাইয়েরা দেখলে কে সহ্য করতে পারে, মানে একে না তো ভর্তি থাকে ফুচকা মোমো দে, মানে দোকান পাইয়ে আর ঢুকে গেছে খাতি। ইশাদি প্রথমে গেল মোমোর দোকানে, আর তিতলি দিরা চলে গেল ফুচকা খাতি। আর এদিকে আমরা চলে আসলাম কি মেলায় নাগরদোল্লায় উঠবে বলে, সব নাগরদোল্লার সামনে কে কিসে উঠবে, তার ওইদিকে রিঙ্কি তো ফ্যান ফলোয়ার্স ধরে টানাটানি ভিডিও মানে ফটো তোলার জন্য আর কি। তো গাইস, মেলার ভিতরে ঢুকে দেখলাম কি একটা কাকু কিছু হাওয়াই মিঠাই নিয়ে বসেছিল। তো আমাদের দেখে সেটা খারাপ লাগছিল, এর জন্য সবাই মিলে ঠিক করলাম কি সবাই মিলে ওনার কাছে যা আছে সব আমরা কিনে নেব। এর জন্য সবাই লাইন দিয়ে এক এক করে আমরা নিতে থাকলাম। তো কাকু আমাদের তো দেখে খুবই খুশি হয়েছিল যে আমরা এতগুলো কাস্টমার একবারে আসলাম ওনার কাছে। তো ওনার সেটা দেখে ওনার মুখে অন্যরকম একটা হাসি চলে এসেছিল। তো উনি বলছিল আমরা এতগুলো নিচ্ছি বলে আমাদের কাছে কিছু কম নেবে। তো আমরা বললাম না, যেটা তোমার রেট তোমরা সেটাই নাও। তো আমরা হিসাব করে সেটাই রেট দিয়ে দিলাম। তো গাইস, তারপরে আমরা চলে আসলাম ডিস্কোয় উঠে যেতে। তো আমি তো উঠবো না জানো, আমার তো হেভি ভয় লাগে, এই জন্য আমি উঠি নাই। তো এরা মানে ভয়ও পাবে আর উঠাও বন্ধ যাবে না। দেখো উঠে আবার কি কাউতালি শুরু করছে, আবার নামার সময় মাথা মুথা একটা কেলিয়ে গেছে একেবারে, মানে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে, মানে কি কব এগে দেখো হাঁপানো শুরু হয়ে গেছে, মানে এত কষ্ট হয়ে যাবে এগে উঠতে, তাও ওরা উঠা বন্ধ করবে না। তো গাইস, এই দোকানটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর কোয়ালিটি, এত সুন্দর ডিজাইনের ঠাকুরের ফটোগুলো আছে না, তোমাদের দেখলে তোমাদের নিতে ইচ্ছা করবে। বাট আমার এখন নেওয়ার জায়গা নেই, মানে রাখার মতো পজিশন নেই, এর জন্য আমি নিতে পারছি না। আর এই দোকানে দেখো কত কিউট কিউট জিনিস, মানে তোমাদের সাদা গোজা জিনিসের কথাই করছি, অন্য কিছু মনে করো না, অত খারাপ আমি না। তো আর এখান থেকে বেরোই তো মানে ভাবলাম বাড়ি যাবো, তা না, জেনে যা দেখে তো সেনে টানে টেনে ঢুকে, ফুলের দোকানেরা দেখছে মানে সুন্দর দেখলেও সেনে ঢুকতেই হবে, এগে এগে জ্বালায় আর সুখ নেই, মানে জেনে মাইয়ে ছেলে নিয়ে যাবো। আর এক দেখো মারামারি, লোকজনের মধ্যে কি শুরু করে, জেনে যাবে শুধু মারামারি করতেই থাকবে। আর বেরোনোর সময় মুখের সামনে এখন ব্যাগের দোকান দিয়ে রিঙ্কি তো দৌড় হয়ে গেছে যে ব্যাগ কিনবে, আর সব করা তো পিছন দিতে 5-6 খান দৌড় হয়েছে। তো সব করার পছন্দ হয়েছে, এ নেবো ও নেবো, খালি ব্যাগ নিয়েও মারামারি শুরু করে দিচ্ছে, এ কয় ওটা আমার পছন্দ, ও কয় ওটা আমার পছন্দ। তো গাইস, ভেদরায় দাঁড়ায় থাকতে থাকতেই তো আমার বোরিং লাগতেছিল, ভাবলাম একটু তোমাকে সামনে হিন্দিতে ব্লগ করি। তো ব্লগটা কেমন আছে তোর কমেন্টে জানাও। हमारा गर्लफ्रेंड होता तो हम भी একটা করিতে মানে কিনে দিতাম, আর হিন্দি মেন্দি তোরা ऐसे একটু मैनेज করে দিও তোমরা। देखो कितना अच्छा अच्छा प्यारी बैग तुम लोग देख पा रहे हो, ये दोनों मेरे को एक गिफ्ट दिया कोई। तो चलो आप लोग देखते रहो और हम दिखाते रहे। आप लोग कुछ बताओ बोलोगे?
तो आप लोग बोलोगे आप मेरे को काटना पड़े। তো গাইস একটু আড্ডা মারছিলাম এই আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা বাই বাই।